আজকে আমরা লক্ষ্য করছি অনেকটা আইনশৃঙ্খলার অবনতি, যার সঙ্গে সম্পৃক্ত এদের এই অর্থ, এদের এই পাচারের টাকা। গভীর ষড়যন্ত্রে তারা আজকে লিপ্ত রয়েছে দেশে এবং দেশের বাহিরে। বিগত 15-16 বছর যারা অত্যাচার নির্যাতন করেছে, এই ফ্যাসিস্ট, এই ফ্যাসিবাদ, এই কর্তৃত্ববাদী যে সরকার ছিল, তারা শুধু দুঃশাসনে করে নাই, দুর্নীতি করেছে এবং ব্যাপকভাবে লুণ্ঠন করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। আজকে আমরা লক্ষ্য করছি অনেকটা আইনশৃঙ্খলার অবনতি, যার সঙ্গে সম্পৃক্ত এদের এই অর্থ, এদের এই পাচারের টাকা। গভীর ষড়যন্ত্রে তারা আজকে লিপ্ত রয়েছে দেশে এবং দেশের বাহিরে। সুতরাং আমরা যদি আমাদের দলের মধ্যে একটা ইউনিটি নিয়ে আসতে পারি, তাহলে এই ইউনিটিটা পুরো দেশের জন্য কাজে লাগবে। তাই আমাদের যে সাংগঠনিক নেতৃবৃন্দ যারা আসবেন, তাদের মধ্যে যে আলোচনাটা হবে, সর্বশেষ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমার মনে হয় আমাদের ঐক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রের বীজ যত শক্তিশালী হবে, তত আমরা একটা সঠিক বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেই দিকে আমরা সুন্দরভাবে আগাইতে পারবো, এগিয়ে যেতে পারবো। সেজন্য এই মুহূর্তে আমাদের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ, এবং সেখানে নির্বাচনটা একটা গণদাবিতে আজকে পরিণত হয়েছে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, দাবি অনেক বেশি। প্রত্যাশার জায়গা থেকে আমরা হাসিনার বিচারটাকে প্রাধান্য দিচ্ছি। হাসিনার বিচারটা এটা প্রায়োরিটি পাওয়া উচিত। যত তাড়াতাড়ি শেখ হাসিনা এই ফ্যাসিস্টের বিচার হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হবে। পাশাপাশি যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সেই পরিবারগুলো যারা সহায়তা পায়, আমাদের মামলাগুলো যেন প্রত্যাহার হয়, যারা আহত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে। সব কিছু মিলে আমাদের মেসেজটা হলো একটা দৃঢ় ঐক্যের উপর আমরা দাঁড়াতে চাই। যে কারণে আজকে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি, যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমার বিশ্বাস আগামী দিনে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন, এই ঐক্যবদ্ধ চেষ্টা, সাংগঠনিক তৎপরতা, সব কিছু মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।